হাই এভরিওয়ান, ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির প্লাস সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত তোমরা যদি না নিয়ে থাকো, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ। রেগুলারিটি তোমরা মেনটেন করতে পারো আমাদের সাথে এবং সাবস্ক্রিপশনের জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই ব্যাচ কোর্সের দ্বারা তোমাদের আলাদা আলাদা সাবজেক্টের কম্বাইনলি যে প্রিপারেশন করা হচ্ছে তার থ্রু দিয়ে তোমরা বুঝতে পারবে কোন ক্লাসটি আমাদের সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কিভাবে তোমাদের টার্গেটটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। সো ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে এবং তার মধ্যে ইংলিশ জেনারেল মেন্টাল এবিলিটি বিগিনারদের জন্য একটি কোর্স রয়েছে। অনেক সময় অনেক প্রিপারেশনের ডিফারেন্ট মোডে আমরা ডিফারেন্ট স্টুডেন্টকে পাই। তো শুরু থেকে যদি তোমাদের যে গ্রোথটা সেটা সুন্দরভাবে হয়, তোমরা তোমাদের লক্ষ্যের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এখানে আরও একটি WBCS 2021 মেন্সের ব্যাচ 1 কোর্স আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজের, এবং এখানে ইকোনমিক্স, হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পলিটি প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তাই যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, প্রিপারেশনের যে কোনো স্টেজেই তোমরা থাকো না কেন, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, বিকজ এই প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের গ্রোথ অবশ্যই পাবে। এখানে সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং এই কস্ট স্ট্রাকচার যেটি প্রোভাইড করা রয়েছে তার উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে তোমরা যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি একদম বিগিনিং স্টেজে থাকো তাহলে 24 মাস, কিংবা যদি মনে হয় যে না মোটামুটি পড়া হয়েছে একটু সাপোর্ট চাই তাহলে 12 মাস, আর মনে হয় না রিভিশনের জন্য চাই তাহলে 6 মান্থসের এখানে সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো। ফ্রি সেশনসের মাধ্যমে তোমাদের লিমিটেড অ্যাক্সেস তোমরা পাবে, বাট প্লাস সিরিজের মাধ্যমে তোমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে নিজেদের গ্রোথকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাই লেট করো না, সাবস্ক্রিপশনটি অবশ্যই নিয়ে নাও। আজকের সেশনটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। আজ আমরা আলোচনা করব 21শে জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড থাকছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। রিভিশন WBCS 2021 প্রিলিমিনারিকে ফোকাসে রেখে আমরা এতদিন করছিলাম। আজকে আমি কি করেছি, লাস্ট 1 উইকের বেশ কয়েকটি কোশ্চেনকে রিপিট করেছি, সেটিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমাদের রিভিশন জন্য। তো আজকের কোশ্চেন ফরম্যাটটা একটু বেশি আছে, চলো একে একে দেখে নাও তোমরা উত্তর করতে পারছো কিনা। কোন গভর্নমেন্টের ক্যাম্পেইন? এখানে আমরা দেখতে পাচ্ছি মাতৃ কবচম টু ভ্যাকসিনেট অল দি প্রেগনেন্ট উইমেন ইন দি স্টেট। সো মাতৃ কবচম কোন গভর্নমেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন। তো প্রত্যেকটা কোশ্চেনে এগেইন একই নিয়ম, পজ করবে, দেন আনসার দেবে, দেন আমাদের আনসারটা দেখে নেওয়ার চেষ্টা করবে। সো মাতৃ কবচম এটি ভ্যাকসিনেট করার প্রোগ্রাম কোথাকার? কেরালার। In which state the cultivation of monk fruit brought from China has been started? এই জাস্ট 2-3 দিন আগে আমরা কথা বললাম যে মঙ্ক ফ্রুট কোথা থেকে আনা হচ্ছে, চায়না থেকে আনা হচ্ছে, এবং কোন স্টেটে এই মঙ্ক ফ্রুটের কাল্টিভেশনটা স্টার্ট করা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। এবং মনে করে দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, মঙ্ক ফ্রুট এখানে ক্যালোরি ফ্রি, সুগার আমাদেরকে দিয়ে থাকে, তাই এই যে ফ্রুট, এই ফ্রুটের বেনিফিট আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তো মঙ্ক ফ্রুটকে ঠিক এই রকমের দেখতে, এবং এই মঙ্ক ফ্রুট হিমাচল প্রদেশে আমরা দেখতে পাচ্ছি কাল্টিভেশন স্টার্ট করা হয়েছে। আর এই মঙ্ক ফ্রুটটা কোথাকার? চায়নার। নেক্সট, ওয়্যার হ্যাজ কান্ট্রিজ ফার্স্ট গ্রিন ATM হ্যাজ বিন ইনঅগ্রেটেড? দেখো মনে পড়ছে কিনা, কারণ মনে পড়াটা আর রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। মনে পড়লেই কিন্তু তোমরা, অপশান তো থাকবেই, পরীক্ষাতেও তোমাদের এটা কিন্তু অনেকটা হেল্প করবে। সো কান্ট্রির ফার্স্ট গ্রিন ATM ইনঅগ্রেট করা হয়েছে কোথায়? ইটস গুরুগ্রাম, হরিয়ানা। ইটস গুরুগ্রাম, হরিয়ানা। এই পয়েন্টটা এগেইন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন কি? দিল্লি গভর্নমেন্ট টাইড উইথ হুইচ
penny for real-time bus tracking service. সো রিয়েল টাইম বাস ট্র্যাকিং সার্ভিস দিল্লি গভর্নমেন্টের দ্বারা চালু করা হয়েছিল, এবং এর থ্রু দিয়ে আমরা সেফটিকে এনশিওর করব, এবং যেটি গুগলের সাথে দিল্লি গভর্নমেন্ট কি করেছে, টাই আপ করেছে। কোন স্টেট গভর্নমেন্ট ইলেকট্রিক বাইক ট্যাক্সি স্কিম লঞ্চ করেছে? এবার এই যে পয়েন্ট, এটি নিয়ে আমি বলেছি তোমাদেরকে যে ইলেকট্রিক বাইক ট্যাক্সি স্কিম রিসেন্টলি প্রচুর আলাদা আলাদা স্টেট অ্যাডাপ্ট করবে, এই টাইপের কোশ্চেন এক্সামে খুব একটা এক্সপেক্ট তোমরা করতে পারো না। সো যদিও বা এক্ষেত্রে এই মুহূর্তে উত্তরটা হচ্ছে কর্ণাটকা। লাদাখ হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ স্টেট বিকেম কমপ্লিটলি অর্গানিক স্টেট বাই 2025? 2025 মধ্যে পুরোপুরি লাদাখ কি করবে, অর্গানিক হয়ে যাবে। সো আনসার কি? আনসার হচ্ছে আমাদের সিকিম। ইন্ডিয়ার ফার্স্ট 5-স্টার হোটেল বিল্ড ওভার হুইচ রেলওয়ে স্টেশন? এটা তোমাদের বলিনি। তো ইন্ডিয়ার প্রথম 5-স্টার হোটেল এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় হয়েছে, গান্ধীনগর, গুজরাটে, এবং হোটেলটিকে কিছুটা এই স্বরূপ দেখতে, তো বেশ সুন্দর একটি গ্রোথ সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি। Which Indian origin woman has been appointed as the solicitor of the US Department of Labor? তো সীমা নন্দা আমাদের রাইট আনসার। ইন্ডিয়ান অরিজিন উইমেন অ্যাপয়েন্টেড হয়েছেন সলিসিটর হিসেবে ইউএস ডিপার্টমেন্ট অফ লেবারে। তো এনাকে আমরা যদি একটু দেখে নেবার চেষ্টা করি সীমা নন্দাকে, তাহলে আমরা এই ব্যক্তিত্বকে দেখে নিতে পারছি। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগ্রেট করেছেন রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার। কোন সিটিতে? রুদ্রাক্ষ। সো এখানে বারাণসী উত্তরপ্রদেশ, বারাণসী উত্তরপ্রদেশ। আই নো তোমাদের মনে পড়ছে। সো ইয়েস, দিস ইজ দ্য বিউটি অফ লার্নিং, এবং এভাবে পড়লেই কন্টিনিউয়াস একটা স্টাডি থাকলেই মাথায় কিন্তু থেকে যায়। হু রাইটস বুক টাইটেল দ্য ইন্ডিয়ান স্টোরি? এটাও আমরা পড়িনি। দ্য ইন্ডিয়া স্টোরি, সরি ইন্ডিয়ান বললাম, দ্য ইন্ডিয়া স্টোরি। তো দ্য ইন্ডিয়া স্টোরি এটি লেখা হয়েছে বিমল জালানের দ্বারা, খুব ইম্পর্টেন্ট, বিমল জালানের দ্বারা দ্য ইন্ডিয়া স্টোরি। নেক্সট, এখানে ফাউন্ডার অফ দি ব্লু অরিজিন, যদিও বা কিছুদিন আগে আমরা পড়েছিলাম, বাট রিসেন্টলি মানে লাস্ট কালকে রাত্রিবেলারই আমরা খবর পেয়েছি যে ব্লু অরিজিন সাকসেসফুলি স্পেসে গিয়েছে, সেখানে বেশ ঘোরাঘুরি করেছে, দেন আবার আমাদের এখানে ফিরে এসেছে। রিচার্ড ব্র্যানসন, তার যাওয়াটা কিছুদিন বাদে ছিল, বাট ব্লু অরিজিন জেফ বেজস আর কি প্ল্যানিংটা করেছেন বলে রিচার্ড ব্র্যানসন কিছুদিন আগেই তারা আলোচনা করে নিয়েছে, মানে তারা স্পেসে মুভ করেছিলেন। যদিও বা এই রিচার্ড ব্র্যানসনের যে সেই জার্নিটা, স্পেস জার্নিটাকে অনেকে ক্রিটিসাইজ করছে, বিকজ আমাদের যে প্রপার লিমিট স্পেসের সেখানে রিচার্ড ব্র্যানসন পৌঁছাতে পারেনি। এবার জেফ বেজস, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা এরা, এখানে যাদের তিনজনের নাম লেখা রয়েছে জেফ বেজস, রিচার্ড ব্র্যানসন অ্যান্ড এলন মাস্ক, এরা তিনজনই স্পেস টেকনোলজিকে একটা নতুন এরা দিয়েছে, নতুন একটা ফোকাস আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা। কারণ তার অন্যতম একটি কারণ আমরা কখনোই এখানে মানে অবশ্যই আমাদেরকে এক্ষেত্রে বলতে হবে এই স্পেস টেকনোলজির ক্ষেত্রে তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই ফোকাস। এই মুহূর্তে আমরা যদি দেখি এখনো পর্যন্ত আমাদের স্পেস টেকনোলজির যে গ্রোথ সেটা অনেকটাই এগিয়েছে ইন্ডিয়ার লাস্ট ফিউ ইয়ার্সে, এবং এখন মানুষ যার কাছে টাকা আছে সে চাইলে, তুমি যদি চাও নর্মাল ট্যুরিজমের মতো স্পেসে গিয়েও ট্যুর করে আসতে পারো, কি দারুণ ব্যাপার। সেক্ষেত্রে তোমাকে কোনো সায়েন্স জানতে হবে না, তোমাকে কোনো এক্সট্রা অর্ডিনারি টেকনোলজির ইমপ্রুভমেন্টেরও প্রয়োজন নেই। তুমি লিটারেলি যাকে বলা যায় নমিনাল কিছু ট্রেনিং নিয়ে তুমি যেতে পারো, এবং এটি সাধারণভাবে কত টাকা কস্ট, তো অ্যাপ্রক্সিমেটলি 2.5 কোটি টাকার কাছাকাছি এখানে এই জার্নির কস্ট স্ট্রাকচার ডিপেন্ড করছে। আর যদিও বা জানানো হয়েছে ইন ফিউচার ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার, ডিমান্ড যদি খুব বেড়ে যায় তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রেও টাকাটা অনেকটা কম হবে, এবং সেক্ষেত্রে হয়তো 30 থেকে 40 লাখ টাকার মধ্যে এই জার্নিটাকে, এই সফরটাকে তৈরি করা যাবে। বাট আপাতত এখন খরচ হচ্ছে 2.5 লক্ষ টাকা। নেক্সট হচ্ছে রিসেন্টলি পেগাসাস স্পাইওয়্যার স্ক্যান্ডেল ইজ ইন নিউজ, স্পাইওয়্যার মেড বাই হুইচ কান্ট্রি? তো
তো এই টাইপের স্পাইওয়্যার ডিফারেন্ট টাইমে গভর্নমেন্টরা নিজেদের এথিক্যাল হ্যাকিংয়ের জন্য ব্যবহার করে। বাট পুট্টাস্বামী কেস আমরা জানি, পুট্টাস্বামী কেসে যেটা প্রাইভেসি ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, তো প্রাইভেসি যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট হয় তাহলে কতটা পরিমাণে এটি ন্যায্য হচ্ছে এইটাই বিভিন্ন মহলে চর্চিত হচ্ছে। তো এই স্পাইওয়্যারটি মানে ক্রিয়েট করা হয়েছে ইসরায়েলের দ্বারা। Supreme Court quashes some provision of the 97th Amendment dealing with, তো সুপ্রিম কোর্ট রিসেন্টলি কাল রাত্রিবেলারই খবর যে 97 অ্যামেন্ডমেন্টের কিছু প্রভিশনকে স্কোয়াশ করেছে। সেটি ডিল করে কার সাথে? সেটি ডিল করে কোঅপারেটিভের সাথে। সো কোঅপারেটিভ সোসাইটি এখানে সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দিয়েছে পার্ট 9B অফ দি 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তো তিনজন জাজেসের একটি বেঞ্চ, জাস্টিস আরএফ নারিমান, কে এম জোসেফ এবং BR গাওয়াই, তারা এই জাজমেন্টটা এখানে দিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট একটি প্লি করেছিল চ্যালেঞ্জিং Gujarat High Court 2013 decision striking down the certain provision of the 97 constitutional amendment, while holding the parliament can enact law with regard to cooperative society. So এখানে বলা হচ্ছে যে while holding the parliament cannot enact law কোঅপারেটিভ সোসাইটি বিকজ অ্যাজ দিস ইজ আ স্টেট সাবজেক্ট। তো এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয়ে যায় যে কোঅপারেটিভ সোসাইটি এটা কি স্টেট সাবজেক্ট। হাইকোর্ট ফাউন্ড আর্টিকেল 243ZH to 243ZT আনকনস্টিটিউশনাল এবং আদার পার্ট 97th অ্যামেন্ডমেন্টের কোনো এফেক্ট তাতে আনা হয়নি, অনলি কোঅপারেটিভ সোসাইটিতে এই এফেক্টটি এসেছে। সো ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সাম। নেক্সট, RBI রিটেল ডাইরেক্ট স্কিম লঞ্চ করা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের দ্বারা ফর ইনভেস্টমেন্ট অফ হুইচ ডেট ইনস্ট্রুমেন্ট। সো এক্ষেত্রে জিসেক আমাদের আনসার, ঠিক আছে। সো দু রকমের ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে পারি, ডেট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট। তো ডেট মানে ধার এখানে নেওয়া আমরা দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রে এই গভর্নমেন্ট সিকিউরিটির মাধ্যমেও অনেক সময় মানি ফ্লোটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় গভর্নমেন্টের দ্বারা, বিশেষ করে গভর্নমেন্ট বলা হচ্ছে মনিটারি পলিসি কমিটির দ্বারা। এবার RBI এর কাছে টাকা এলে সবসময় একটা কথা মাথায় রাখবে, ইনফ্লেশন কন্ট্রোল হয়, আর RBI থেকে টাকা বাইরে গেলে ডিফ্লেশন কন্ট্রোল হয়। সো এই ছোট ছোট ব্যাপারগুলোকে মাথায় রাখাটা ভীষণভাবে দরকারি। ডেসক্রিপশন আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় আমাদের সাথে পড়তে চাও তাহলে আমাদের সাথে ডাইরেক্টলি ক্লাসে জয়েন থাকতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে। নেম দ্য digital platform launched by the government to the framer to enable them getting right information at right time in their desired language. তো ডিজিটাল একটা প্ল্যাটফর্ম এখানে গভর্নমেন্ট তৈরি করেছে কাদের জন্য? ফার্মারদের জন্য। রাইট ইনফরমেশন রাইট টাইম তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে। আমরা পড়েছিলাম কিষান সারথি। ওকে, আজকের রিভিশনটা এবার একটু করে নিই। 4টে অফিসিয়াল সিজন আছে ওয়েস্ট বেঙ্গলের সামার পিরিয়ড, মার্চ টু মে। সিদ্রাপং দার্জিলিং, সেখানে হাইড্রো পাওয়ার স্টেশন আমরা পেয়েছি। স্টেট ট্রি অ্যালস্টোনিয়া, সালি ড্যাম সালি। ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান, এখানে ন্যাশনাল লাইব্রেরি হরিনাথ দে। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে এখানে পার্টিসিপেট করেছেন হরিনাথ দে। দ্য বাইবেল অফ দি বেঙ্গলি প্যাট্রিয়টিজম আনন্দমঠ। নেম দ্য অর্গানাইজেশন ফর্মড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেটি মার্চ করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা 1886-এ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। রামকৃষ্ণ মিশন ফাউন্ড বাই স্বামী বিবেকানন্দ 1897। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট 1955। বেঙ্গলি 7 most spoken native language in the world. Ecological balance maintain করার জন্য total area should be 33.3%. Metro rail started in Kolkata 1984. Headquarter of Tiger Project, Sundarban region, Gosaba. Most important cash crop, jute. Tilpara irrigation canal, Birbhum. Princely state of Coach Bihar merged with West Bengal 1950. Coach Bihar 1950. First Bengali film, National Film Award Best Feature Film, Pother Pachali. Howrah Bridge opened for the public 1943. Who is the first Chancellor of Calcutta University? Lord Canning. আচ্ছা, এই হাওড়া ব্রিজ ওপেন ফর দি পাবলিক এটা অনেক জায়গায় 1945ও পেতে পারো, একটু দেখে নেবে। Who was the author of the first Bengali novel? দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনানন্দ দাশ তার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1955-এ শ্রেষ্ঠ কবিতার জন্য। ফার্স্ট বেঙ্গল পিজেন্ট পার্টি ওয়ার্কার পার্টি অর্গানাইজড 1926. Which of the first Bengali feature
film Billa Mongol, in which year Nobel Prize Literature was given to the Rabindranath Tagore 1913, father of the Bengali Renaissance, Raja Rammohun Roy. West Bengal mining instrument are manufactured Durgapur mining. Average temperature required for proper production of the jute 25 degree. Length of the Farakka barrage 2240 meter. Among the states of the India, the position of West Bengal silk production second. Active delta of the Ganga lies North 24 Pargona, South 24 Pargona. আজকে 5টি কোশ্চেন। ফার্স্ট সুলতান অফ বেঙ্গল, এখানে শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন ইয়ার চন্দননগর ইন্টিগ্রেট করেছে ওয়েস্ট বেঙ্গলের সাথে? 54-এ। এখানে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870-তে কে তৈরি করেছিলেন? কেশব চন্দ্র সেন। নেক্সট হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? হিমালয়ানের ফুটহিলে তিস্তা এবং মহানন্দা রিভারের মাঝে। এই স্যাংচুরিতে মেনলি ইম্পর্টেন্স দেওয়া হয় ইন্ডিয়ান বাইসন অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগারকে। ফার্স্ট ফ্যাক্টরি was established by British East India Company, it's হুগলি। তো আশা করি তোমাদের এখানে তোমরা এগুলো আমরা জানি অনেকগুলোই, রিভিশনটা ভালো করে হলো। এখানে দেখো প্রিন্সলি স্টেট অফ কোচবিহার মার্চ উইথ ওয়েস্ট বেঙ্গল 1950, আর এখানে আমরা মেনশন করেছি চন্দননগর ইন্টিগ্রেটেড 1954। ঠিক আছে, সো এইভাবেই পড়তে থাকো। আমাদের সাথে 2022-এর জন্য যারা প্রিপারেশন করছো জয়েন থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। রেগুলারিটি মেনটেন করলেই তোমরা তোমাদের গ্রোথ বুঝতে পারবে। আমাদের খুব তাড়াতাড়ি একটি কোর্স আসছে, যেই কোর্সের থ্রু দিয়ে আমরা এমসিকিউ ইন্ডিয়ান ইকোনমিকে WBCS প্রিলিমিনারিতে একটু ট্র্যাক করার চেষ্টা করব। তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এই কোর্সটির মাধ্যমে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। EMI মেথডের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে একটি শেয়ার এবং একটি লাইক এক্সপেক্টেড। থ্যাংক ইউ, টাটা।